আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি জানো কখনো কখনো আল্লাহ তোমার রিজিক দেরিতে দেন, কারণ তিনি তোমাকে বড় বরকতের জন্য প্রস্তুত করছেন। অনেক সময় আমরা দেখি প্রচেষ্টা আছে, পরিশ্রম আছে, কিন্তু ফল আসছে না। আমরা হতাশ হয়ে ভাবি, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই বোন, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তিনি শুধু তোমাকে ধৈর্যের পরীক্ষা দেন, কারণ বড় রিজিক বড় দায়িত্বের সঙ্গে আসে। আর সেই দায়িত্ব পালনের জন্য তোমাকে প্রথমে ভেতর থেকে বদলাতে হয়। আজকের ভিডিওতে আমরা জানব, ধনী হওয়ার আগে আল্লাহ তোমার জীবনে পাঠান ৬টি রহস্যময় সংকেত। যদি তুমি এই সংকেতগুলো বুঝতে পারো, তুমি জানবে তোমার জীবনের দরজা খুলে যাচ্ছে এবং তোমার জন্য অপেক্ষা করছে এক নতুন অধ্যায়। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনো, কারণ হয়তো আজই তুমি আল্লাহর এক বিশেষ ইঙ্গিত শুনবে। ১. অপ্রত্যাশিত সহায়তা। জীবনে এমন সময় আসে যখন তুমি একেবারে হাল ছেড়ে দিতে যাচ্ছ। তুমি মনে করো সব চেষ্টা বৃথা গেছে, আর কোনো পথ বাকি নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ কোনো সাহায্য এসে যায়, কোনো পরিচিতি, কোনো ছোট সুযোগ কিংবা এক অপ্রত্যাশিত প্রস্তাব। প্রথমে তুমি হয়তো বুঝতে পারো না এটি কিভাবে সম্ভব হলো। মনে হবে এটা কি কেবল ভাগ্য, বা এটা কি শুধু সৌভাগ্য। কিন্তু না, এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি হলো আল্লাহর ছোট ছোট ইঙ্গিত, একটি সূক্ষ্ম সংকেত যা বলে, আমি তোমার পাশে আছি, আমি তোমার চেষ্টা দেখছি এবং আমি তোমার পরিশ্রমকে পুরস্কৃত করতে যাচ্ছি। এই সংকেতগুলো প্রথমে খুবই সাধারণ মনে হতে পারে। হয়তো তুমি ছোট একটি সাহায্য পেয়েছ, একটি ফোন কল, একজন পরিচিতির প্রস্তাব কিংবা হঠাৎ কারো সহায়তা। কিন্তু মনে রাখো, আল্লাহ কখনো এমন কোনো সংকেত বিনা কারণে পাঠান না। এটি এক ধরনের পরীক্ষা এবং প্রস্তুতি। তিনি যাচ্ছেন তুমি বুঝতে পারো বড় বরকত শুধু হঠাৎ আসে না, বরং ছোট ছোট মুহূর্ত, ছোট সুযোগ এবং অনুকূলতা মিলিত হয়ে বড় ফল আনে। এখানেই সত্যের বীজ লুকিয়ে আছে। আল্লাহ আমাদের সাহায্য করেন, কিন্তু তার আগে তিনি আমাদের প্রয়াস, আমাদের ধৈর্য এবং আমাদের ঈমানকে পরীক্ষা করেন। সাহায্য আসে ঠিক তখন যখন তিনি দেখেন আমরা প্রস্তুত। একটি গল্পের মাধ্যমে আরও স্পষ্ট করি। সালিমের ছোট ব্যবসা ছিল, যার মাধ্যমে সে দিনে দিনে নিজের জীবিকা চালাত। সে দীর্ঘ সময় চেষ্টা করছিল, কিন্তু ফল কমই আসত। একদিন হঠাৎ তার এক পরিচিতি আসে, যিনি আগে কখনো তার ব্যবসার সাথে যুক্ত ছিলেন না, এবং তাকে বড় অর্ডারের প্রস্তাব দেন। সালিম প্রথমে হতবাক। সে ভাবল, এটি কি সম্ভব? আমি তো শুধু সাধারণভাবে আমার কাজ চালাচ্ছিলাম। কিন্তু এটাই ছিল আল্লাহর সংকেত। একটি ছোট অপ্রত্যাশিত সাহায্যের মাধ্যমে তিনি প্রমাণ করলেন সালিমের পরিশ্রম এবং ধৈর্য মূল্যবান। এই ছোট ঘটনা ছিল তার বড় বরকতের প্রাথমিক ইঙ্গিত। এটি শুধু অর্থ নয়, এটি আত্মবিশ্বাস, আশা এবং ঈমানের শক্তি বাড়ানোর একটি সংকেত। সালিম বুঝল, যদি আল্লাহ তোমার চেষ্টা দেখছেন, তবে তুমি কখনো একা নও। তিনি ছোট সাহায্যের মাধ্যমে আমাদের জানান, বড় বরকত আসার আগে ছোট উপহারও প্রমাণস্বরূপ হতে পারে। তুমি যদি আজকের দিনেও এমন কোনো ছোট সুযোগ বা সাহায্য পেয়ে থাকো, তবে কৃতজ্ঞ হও। এটি শুধু সৌভাগ্য নয়, এটি আল্লাহর সংকেত। তিনি তোমাকে মনে করাতে চাইছেন যে চেষ্টা তুমি করছো তার ফল আসবেই। শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং প্রতি ছোট ইঙ্গিতকে বড় বরকতের জন্য প্রস্তুতি হিসাবে গ্রহণ করো। মনে রেখো, আল্লাহর সাহায্য সবসময় সময় মতো আসে, ঠিক তখন যখন তুমি সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছো। দুঃখের মধ্যেও শান্তি। জীবন কখনো সহজ হয় না। আমরা সবাই বিভিন্ন ধরনের কষ্টের মুখোমুখি হই। অর্থনৈতিক সমস্যা, সম্পর্কের কষ্ট, শারীরিক অসুস্থতা বা এমনকি আমাদের নিজের ভুল সিদ্ধান্তের পরিণতি। অনেক সময় মনে হয় পৃথিবী আমাদের বিরুদ্ধে। আমরা রাতের অন্ধকারে বসে চিন্তা করি, কেন এই কষ্ট এসেছে? আমি কি ঠিক করছি না? এবং হঠাৎ আমাদের মনে হয় সব কিছু নিঃশেষ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময়ে যদি তুমি অনুভব করো যে তবুও কোনো অদ্ভুত শান্তি তোমার হৃদয়ে বিরাজ করছে, তা হলো আল্লাহর এক বিশেষ সংকেত। তুমি বুঝতে পারবে সব কিছু শাস্তি বা ব্যর্থতা নয়, বরং এটি হলো আল্লাহর পরীক্ষা এবং তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুতির চিহ্ন। এই শান্তি হয়তো খুব সূক্ষ্ম, কখনো সেখানে খুঁজে পাওয়া যায়। তুমি হয়তো কষ্ট পাচ্ছ, কিন্তু হঠাৎ মনে হবে সব ঠিক আছে, আমি ধৈর্য ধরতে পারবো। এই অনুভূতি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি দিশা। তিনি তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি তোমার পরিস্থিতি দেখছেন এবং বড় বরকতের জন্য তুমি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারো।
হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার হৃদয়কে শান্ত রাখেন। এটি এমন একটি শক্তিশালী সংকেত যা আমাদের মনে করায় যে কোনো দুঃখই চূড়ান্ত নয়। যখন আমরা নিজের শক্তি থেকে হেরে যাই, আল্লাহ তখন আমাদের হৃদয়ে সেই শান্তি স্থাপন করেন যা আমাদের চলার শক্তি দেয়। এটি আমাদের শেখায় আসল স্থিতিশীলতা এবং সমৃদ্ধি মানুষের হাতে নয়, বরং আল্লাহর ইচ্ছায়। একটি গল্পের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করি। ফাতিমা তার জীবনে এক কঠিন সময় পার করছিল। তার ব্যবসায় ক্ষতি, ঘর পরিচালনায় চাপ এবং পারিবারিক দায়িত্বের ভার সব মিলিয়ে মনে হচ্ছিল সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু একটি শান্ত সকালে যখন সে একা বসে কোরআন পড়ছিল, হঠাৎ তার মনে হলো, আমি নিরাপদ, সব কিছু আল্লাহর হাতে, আমি শুধু আমার যথাসাধ্য চেষ্টা করছি। এই অনুভূতি তাকে নতুন শক্তি দিল, নতুন আশা দেখালো। এই হলো সংকেত, যখন তুমি দুঃখের মধ্যেও শান্তি অনুভব করো, তখন বুঝতে হবে আল্লাহ তোমার চেষ্টা দেখছেন এবং তোমাকে বড় বরকতের জন্য প্রস্তুত করছেন। এটি ধন, সাফল্য বা শান্তির আগাম সংকেত, যা আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করে এবং আমাদের ধৈর্য বাড়ায়। তুমি যদি আজও জীবনে কঠিন সময় পার করছো, তবে ধৈর্য ধরো। প্রতিটি দুঃখের মাঝেই আল্লাহ তোমাকে অদৃশ্য শান্তি পাঠাচ্ছেন। এটি তোমার আত্মাকে প্রস্তুত করছে সেই বড় বরকতের জন্য যা আল্লাহ ইতিমধ্যেই পরিকল্পনা করেছেন। তাই নিজের কষ্টকে শুধু কষ্ট মনে করো না, বরং এটিকে আল্লাহর কাছ থেকে একটি মূল্যবান ইঙ্গিত হিসাবে গ্রহণ করো, যা তোমার ভবিষ্যৎ সমৃদ্ধি এবং সাফল্যের পথে তোমাকে শক্তি দেবে। ৩. ছোট বিনিয়োগের বড় ফল। চতুর্থ সংকেত হল ছোট বিনিয়োগের বড় ফল। জীবনে অনেক সময় আমরা বড় সাফল্যের অপেক্ষায় থাকি। আমরা চাই সব কিছু একবারেই বড় ফল দিক, কিন্তু আল্লাহ আমাদের শেখান সব বড় বরকত শুরু হয় ছোট বীজ থেকে। একটি ছোট কাজ, একটি সামান্য উদ্যোগ, একটি অনিশ্চিত বিনিয়োগ, কখনো কখনো সেটাই পরবর্তীতে বিশাল বরকতের দরজা খুলে দেয়। প্রথমে এই ছোট বিনিয়োগ বা ছোট কাজগুলো নীরস মনে হতে পারে। তুমি হয়তো ভাবছো যে এটি কি কোনো পার্থক্য করবে, কিন্তু মনে রেখো, আল্লাহ সব কিছুকে ছোট ছোট ধাপের মাধ্যমে প্রস্তুত করেন। তিনি আমাদের ধৈর্য এবং স্থিরতা পরীক্ষা করেন, যাতে যখন বড় ফল আসে তখন আমরা কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করতে পারি। একটি ছোট্ট গল্প। রশিদ ছিল একজন সাধারণ ব্যবসায়ী। সে তার দোকানে 500 টাকা মূলধন দিয়ে একটি নতুন পণ্য রাখে। প্রথম দিনগুলোতে বিক্রি খুব কম। সে ভাবল শায়দ এটি ব্যর্থ হবে, কিন্তু সে ধৈর্য ধরে কাজ চালিয়ে গেল। 1 মাসের মধ্যেই হঠাৎ সেই পণ্যটির চাহিদা বেড়ে যায়। অনেকে অর্ডার দিতে শুরু করে এবং তার লাভ 10 গুণ বৃদ্ধি পায়। এখানেই আল্লাহর সংকেত স্পষ্ট। এটি কোনো সৌভাগ্য নয়, বরং আল্লাহর বরকত, যা ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাসের সঙ্গে যুক্ত। রশিদ বুঝল, ছোট কাজকেও কখনো হালকাভাবে গ্রহণ করা উচিত নয়। প্রতিটি বিনিয়োগ, প্রতিটি প্রচেষ্টা আল্লাহর চোখে মূল্যবান। বড় ধন ও বরকত হঠাৎ আসে না, এটি আসে ধৈর্য, প্রয়াস এবং আল্লাহর সংকেতগুলো লক্ষ্য করার মাধ্যমে। ছোট বিনিয়োগের মাধ্যমে যে ফল আসে সেটি আমাদের বড় বরকতের প্রাথমিক সংকেত। সত্যি কথা হলো, যখন আমরা ছোট সাফল্যকেও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করি, তখন আল্লাহ সেই ছোট ফলকে বড় স্বপ্নের রূপে রূপান্তরিত করেন। রশিদের গল্পে যেমন একটি অল্প বিনিয়োগ থেকে বড় লাভের পথ তৈরি হয়, ঠিক তেমনি আমাদের জীবনের প্রতিটি ছোট প্রচেষ্টা আমাদের জন্যে বড় বরকতের পূর্ব সংকেত। তুমি যদি আজকের দিনেও কোনো ছোট সুযোগ বা উদ্যোগ শুরু করো, মনে রেখো, এটি শুধু একটি ছোট কাজ নয়, এটি হতে পারে আল্লাহর প্রাথমিক সংকেত, যা ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে পালিত হলে জীবনে বিশাল বরকত নিয়ে আসবে। তাই ছোটকে ছোট মনে করো না, প্রতিটি ছোট প্রচেষ্টা আল্লাহর নৈকত্যের মাধ্যমে বড় বরকতের দরজা খুলতে পারে। 4. অনিচ্ছাকৃত ত্যাগ। জীবনে অনেক সময় আসে যখন আমরা কিছু হারাই, কিছু ত্যাগ করি বা এমন কিছু করি যা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। হয়তো অর্থনৈতিক ক্ষতি, ব্যক্তিগত স্বার্থের ক্ষয় কিংবা এমনকি সময় ও শ্রমের অপচয় মনে হয়। প্রথমে মনে হয় এটি আমাদের জন্য ক্ষতি, ব্যর্থতা বা অন্যায়,
কিন্তু আসলে এটি হলো আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। এই সংকেত সবচেয়ে সূক্ষ্ম, কারণ এটি প্রাথমিকভাবে আমাদের কষ্টের মতো মনে হয়। তুমি হয়তো কারো সাহায্য করার জন্যে নিজের কিছু হারিয়েছ, অথবা এমন কিছু দান করেছ যা তোমার জন্যে সুবিধাজনক ছিল না। শুরুতে মনে হবে, আমি তো ক্ষতিগ্রস্ত হলাম, এটি কি ঠিক সিদ্ধান্ত ছিল? কিন্তু ধৈর্য ধরে দেখলে বুঝবে, এটি এক ধরনের আল্লাহর পরীক্ষা এবং বরকতের পূর্ব সংকেত। কুরআন থেকে শিখা যায়, যে কিছু ভালো বা ক্ষতি আসে তা আল্লাহর অনুমতিতে আসে। সূরা আল বাকারা আয়াত। এটি আমাদের শেখায়, প্রতিটি ত্যাগ, ক্ষতি বা হারানো সবই আল্লাহর পরিকল্পনার অংশ। তিনি আমাদের ধৈর্য, ঈমান এবং আত্মীয়তা পরীক্ষা করেন। যখন আমরা অনিচ্ছাকৃত ত্যাগ করি এবং তা ধৈর্য সহকারে সহ্য করি, তখন আল্লাহ সেই ক্ষতি এবং ত্যাগকে আমাদের জন্য বিশাল বরকতে রূপান্তরিত করেন। একটি গল্পের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করি। ফতিমা একজন নারী ব্যবসায়ী। একদিন তার একটি বন্ধুর অনুরোধ আসে, যার জন্য তাকে তার ব্যবসার একটি গুরুত্বপূর্ণ পণ্য দান করতে হয়। প্রথমে মনে হয়, আমি কি ঠিক করছি? এটি কি আমার ক্ষতি হবে? কিন্তু সে দান করে। কয়েক মাসের মধ্যে আল্লাহ তার ত্যাগকে 10 গুণ পুরস্কারে রূপান্তরিত করেন। সেই ছোট ত্যাগই পরবর্তীতে তার ব্যবসার জন্যে বড় সুযোগ এবং লাভের দরজা খুলে দেয়। এই সংকেত আমাদের শেখায়, ক্ষতি বা ত্যাগকে কখনো ব্যর্থতা মনে করো না। এটি হতে পারে আল্লাহর পূর্ব নির্ধারিত সংকেত, যা আমাদের ভেতরের দৃঢ়তা এবং ধৈর্য বাড়াতে আসে। আমাদের ছোট ত্যাগ আল্লাহর দৃষ্টিতে বড় মূল্যবান হতে পারে। তুমি যদি আজও জীবনে কিছু হারানোর, ত্যাগ করার বা ব্যর্থতার মুখোমুখি হও, তবে মনে রেখো, এটি শুধু কষ্ট নয়, এটি আল্লাহর মুক্তি এবং বরকতের সূচনা। তোমার ধৈর্য, সাহায্য এবং ভালোবাসা আল্লাহর নৈকট্যের মাধ্যমে বড় ফল এনে দেবে। তাই অনিচ্ছাকৃত ত্যাগকে উপেক্ষা করো না, বরং এটি আল্লাহর পাঠানো সংকেত হিসেবে গ্রহণ করো, যা তোমার ভবিষ্যতের সমৃদ্ধি এবং সাফল্যের পথে তোমাকে প্রস্তুত করছে। 5. সময়ের মূল্য উপলব্ধি। পঞ্চম সংকেত হল সময়ের মূল্য উপলব্ধি। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। আমরা সবাই চাই সফলতা, ধন এবং বরকত, কিন্তু আমরা প্রায় ভুলে যাই এই সব কিছুর মূল ভিত্তি হল সময়কে সঠিকভাবে ব্যবহার করা। আল্লাহ আমাদের শিক্ষা দেন যে ব্যক্তি তার সময়কে সচেতনভাবে, পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে ব্যবহার করে, সে প্রকৃতভাবে ধনী এবং সমৃদ্ধির পথে এগোয়। সময়কে গুরুত্ব দেওয়া মানে শুধু ঘড়ির প্রতি নজর রাখা নয়, এটি মানে হলো প্রতিটি মুহূর্তকে আল্লাহর কাছে মূল্যবান বানানো। প্রতিটি ছোট কাজ, প্রতিটি উদ্যোগ, প্রতিটি প্রচেষ্টা, ইভেন যদি তা ছোট মনে হয়, সঠিকভাবে ব্যবহৃত হলে তা বড় ফলের ভিত্তি গড়ে। এই সংকেত সবচেয়ে সূক্ষ্ম এবং গভীর, কারণ আমরা প্রায়ই সময়কে অতল, সীমাহীন মনে করি। কিন্তু আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন, প্রতিটি ক্ষণ মূল্যবান, এবং যার জন্য আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি, আল্লাহ তার জীবনে বরকত দেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করে, আল্লাহ তার জীবনে বরকত প্রদান করেন। এটি আমাদের শেখায়, যে কোনো ধন বা সাফল্য আসে সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে। ছোট উদ্যোগ, নিয়মিত পরিশ্রম এবং পরিকল্পিত প্রচেষ্টা, এই সবই আল্লাহর চোখে মূল্যবান। একটি গল্পের মাধ্যমে বিষয়টি বোঝাই। আমিন একজন তরুণ উদ্যোক্তা। সে শুরুতে খুব সাধারণ কাজ করছিল, প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যবসার কাজ, কিছু পরিকল্পনা এবং নিয়মিত প্রচেষ্টা। প্রথমে মনে হয়, এটা কি কখনো বড় কিছু হবে? কিন্তু সে তার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে থাকল। 1 বছরের মধ্যেই তার ছোট উদ্যোগগুলো একত্রিত হয়ে বড় সুযোগে রূপান্তরিত হলো। তার ব্যবসা স্থিতিশীল হলো এবং হঠাৎ এক বড় চুক্তি এলো। এখানেই স্পষ্ট হয়, সময়ের মূল্য বোঝা হলো ধন আসার পূর্ব সংকেত। আল্লাহ আমাদের সময়কে একটি পরীক্ষা হিসেবে পাঠান। যারা এটি মূল্যায়ন করে, ধৈর্য ধরে পরিকল্পনা করে এবং সঠিকভাবে প্রচেষ্টা চালায়, তাদের জন্য তিনি বড় বরকতের দরজা খুলে দেন। অতএব প্রতিটি ক্ষণকে মূল্য দাও। সময়কে শুধু অতিক্রমের বিষয় মনে করো না, বরং এটি আল্লাহর দেওয়া একটি সুযোগ, যা ধৈর্য, পরিকল্পনা এবং সদ্ব্যবহারের মাধ্যমে তোমাকে ধন, বরকত এবং সফলতার পথে নিয়ে যাবে। মনে রেখো, সময়কে মূল্য দিতে পারা মানুষই প্রকৃতভাবে ধনী। 6. অন্তরের প্রশান্তি ও কৃতজ্ঞতা। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল অন্তরের প্রশান্তি ও কৃতজ্ঞতা। ধন, বরকত এবং সাফল্যের প্রকৃত সূচনা আসে তখন, যখন আমরা ছোট ছোট জিনিসের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাতে পারি। জীবনে অনেক সময় আমরা বড় সুযোগ, বড় অর্জন বা বড় উপহারই চাই,
কিন্তু আল্লাহ আমাদের শিক্ষা দেন যে যদি আমরা ছোট জিনিসের জন্যও কৃতজ্ঞ হই তাহলে তিনি আমাদের জন্য বড় বরকতের পথ প্রস্তুত করেন। এই সংকেত সবচেয়ে সূক্ষ্ম, কারণ এটি আমাদের অন্তরের গভীরতায় কাজ করে। যখন তুমি কৃতজ্ঞ হয়ে ওঠো, ভালো বা খারাপ, সহজ বা কঠিন পরিস্থিতিতেও তোমার হৃদয় প্রশান্তি অনুভব করে। এই প্রশান্তি নিজেই একটি শক্তিশালী সংকেত, যা বলে আমি তোমার জন্য প্রস্তুত করছি, বড় বরকত আসছে। কুরআন থেকে, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। এটি আমাদের শেখায় কৃতজ্ঞতা হলো বরকতের চাবিকাঠি। যখন তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর দয়া হিসাবে গ্রহণ করো, ছোট সাফল্য, সাহায্য, বন্ধু বা পরিবারের ভালোবাসা, তাহলে সেই ছোট উপহারগুলোই বড় বরকতের সূচনা হয়ে ওঠে। একটি গল্পের মাধ্যমে বোঝায়, সাইব প্রতিদিন সকালে প্রার্থনা করার পর আল্লাহকে ধন্যবাদ জানাতো তার ছোট সাফল্যের জন্য, যেমন একটি সহজ বিক্রয়, একজন বন্ধুর সাহায্য বা একটি ছোট সুযোগ। প্রথমে সে মনে করত এগুলো তো খুব সাধারণ জিনিস, বড় কিছুই নয়, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে লাগল এই ছোট কৃতজ্ঞতা তাকে অভ্যন্তরীণ শান্তি দিচ্ছে এবং সেই শান্তি তাকে বড় সিদ্ধান্ত এবং বড় সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত করছে। কয়েক মাস পর তার ব্যবসায় হঠাৎ বড় চুক্তি আসে। সে বুঝতে পারে তার ছোট কৃতজ্ঞতাই আল্লাহর বরকতের পথ খুলেছে। এই সংকেত আমাদের শেখায় যে কৃতজ্ঞ হৃদয় বড় বরকতের জন্য প্রস্তুত হয়। যদি তুমি আজও ছোট জিনিসের জন্য ধন্যবাদ জানাও এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তবে তিনি তোমার জন্য বিশাল বরকতের পথ খুলবেন। প্রশান্তি এবং কৃতজ্ঞতা হল সেই শক্তি যা আমাদের ভেতরের সঞ্চয়কে প্রকৃত সম্পদে রূপান্তরিত করে। তাই আজ থেকেই চর্চা করো, প্রতিদিন অন্তরের প্রশান্তি অনুভব করো, ছোট ছোট জিনিসের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাও। মনে রাখো, যে হৃদয় কৃতজ্ঞ এবং শান্ত, আল্লাহ তার জন্য বড় বরকতের দরজা খুলে দেন। এটি হলো ধন, সমৃদ্ধি এবং জীবনের প্রকৃত সফলতার শেষ সংকেত। আজ আমরা জানলাম ৬টি রহস্যময় সংকেত, যেগুলো আল্লাহ পাঠান তার বান্দাদের জন্য যখন তিনি তাদের ধন, বরকত এবং সাফল্যের জন্য প্রস্তুত করছেন। এই সংকেতগুলো হলো: ১. অপ্রত্যাশিত সহায়তা। যখন হঠাৎ কোনো সাহায্য আসে, এটি আল্লাহর ইঙ্গিত। ২. দুঃখের মধ্যেও শান্তি। কঠিন সময়ে হৃদয়ের অদ্ভুত শান্তি বোঝায় আল্লাহ আমাদের পাশে আছেন। ৩. ছোট বিনিয়োগের বড় ফল। ছোট প্রচেষ্টা পরবর্তীতে বিশাল বরকতের পূর্ব সংকেত। ৪. অনিচ্ছাকৃত ত্যাগ। কিছু হারানো বা ত্যাগ করা পরবর্তীতে আল্লাহর বড় বরকতের সূত্র। ৫. সময়ের মূল্য উপলব্ধি। প্রতিটি ক্ষণকে সঠিকভাবে ব্যবহার করাই সাফল্যের চাবিকাঠি। ৬. অন্তরের প্রশান্তি এবং কৃতজ্ঞতা। ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ জানানো বড় বরকতের দিশা। এই সংকেতগুলো কেবল ইঙ্গিত নয়, এগুলো হলো আল্লাহর হাতে দেওয়া নির্দেশ, যা আমাদের ভিতরের শক্তি, ধৈর্য এবং কৃতজ্ঞতা বাড়ায়। আল্লাহ আমাদের শেখান যে কোনো বড় বরকত আসে হঠাৎ নয়, বরং আমাদের চেষ্টা, ধৈর্য, বিশ্বাস এবং ইঙ্গিতগুলো লক্ষ্য করার মাধ্যমে আমরা সেই বরকতের জন্য প্রস্তুত হই। স্মরণ করো, এই সংকেতগুলো যদি তুমি বুঝে গ্রহণ করো, তবে তুমি শুধু ধনী হবে না, তুমি মানসিক শান্তি, অন্তরের প্রশান্তি এবং আল্লাহর নৈকট্যও পাবে। তাই আজ থেকেই সচেতন হও, ছোট সুযোগ, ছোট সাহায্য, ছোট ত্যাগ এবং প্রতিটি মুহূর্তকে আল্লাহর দিক নির্দেশ হিসাবে গ্রহণ করো। আল্লাহ আমাদের সকলকে সেই বান্দার মধ্যে রাখুন যারা তার সংকেত লক্ষ্য করে, ধৈর্য ধরে চেষ্টা করে, কৃতজ্ঞ থাকে এবং বিশ্বাসে অতাল থাকে। আল্লাহ আমাদের বরকত, সফলতা, ধন এবং শান্তি দান করুন। আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে কৃতজ্ঞ করে দাও। আমাদের রিজিককে হালাল, বরকতময় ও প্রশান্তিপূর্ণ করো। আমাদের পরিশ্রমকে বৃথা যেতে দিও না। আমাদের চোখকে এমন শক্তি দাও যাতে আমরা তোমার সংকেতগুলো চিনতে পারি। হে আল্লাহ, যে হৃদয় আজ দুঃখে ভারী তাকে শান্তি দাও। যে বান্দা চেষ্টা করছে কিন্তু ফল পাচ্ছে না, তাকে তোমার রহমতের ছায়ায় আশ্রয় দাও। আর যখন সময় আসবে তখন তাকে এমন বরকত দাও যাতে সে শুধু নিজে নয়, অন্যদের জীবনেও আলো ছড়াতে পারে। হে আল্লাহ, আমাদের রিজিককে সহজ, হালাল ও বরকতময় করুন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি জানো কখনো কখনো আল্লাহ তোমার রিজিক দেরিতে দেন, কারণ তিনি তোমাকে বড় বরকতের জন্য প্রস্তুত করছেন। অনেক সময় আমরা দেখি প্রচেষ্টা আছে, পরিশ্রম আছে, কিন্তু ফল আসছে না। আমরা হতাশ হয়ে ভাবি, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই বোন,
আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তিনি শুধু তোমাকে ধৈর্যের পরীক্ষা দেন, কারণ বড় রিজিক বড় দায়িত্বের সঙ্গে আসে, আর সেই দায়িত্ব পালনের জন্য তোমাকে প্রথমে ভেতর থেকে বদলাতে হয়। আজকের ভিডিওতে আমরা জানব, ধনী হওয়ার আগে আল্লাহ তোমার জীবনে পাঠান 6টি রহস্যময় সংকেত। যদি তুমি এই সংকেতগুলো বুঝতে পারো, তুমি জানবে তোমার জীবনের দরজা খুলে যাচ্ছে এবং তোমার জন্য অপেক্ষা করছে এক নতুন অধ্যায়। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনো, কারণ হয়তো আজই তুমি আল্লাহর এক বিশেষ ইঙ্গিত শুনবে। 1. অপ্রত্যাশিত সহায়তা। জীবনে এমন সময় আসে যখন তুমি একেবারে হাল ছেড়ে দিতে যাচ্ছ। তুমি মনে করো সব চেষ্টা বৃথা গেছে, আর কোনো পথ বাকি নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ কোনো সাহায্য এসে যায়, কোনো পরিচিতি, কোনো ছোট সুযোগ কিংবা এক অপ্রত্যাশিত প্রস্তাব। প্রথমে তুমি হয়তো বুঝতে পারো না এটি কিভাবে সম্ভব হলো। মনে হবে এটা কি কেবল ভাগ্য, বা এটা কি শুধু সৌভাগ্য? কিন্তু না, এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি হলো আল্লাহর ছোট ছোট ইঙ্গিত, একটি সূক্ষ্ম সংকেত যা বলে, আমি তোমার পাশে আছি, আমি তোমার চেষ্টা দেখছি এবং আমি তোমার পরিশ্রমকে পুরস্কৃত করতে যাচ্ছি। এই সংকেতগুলো প্রথমে খুবই সাধারণ মনে হতে পারে। হয়তো তুমি ছোট একটি সাহায্য পেয়েছ, একটি ফোন কল, একজন পরিচিতির প্রস্তাব কিংবা হঠাৎ কারো সহায়তা। কিন্তু মনে রাখো, আল্লাহ কখনো এমন কোনো সংকেত বিনা কারণে পাঠান না। এটি এক ধরনের পরীক্ষা এবং প্রস্তুতি। তিনি যাচ্ছেন তুমি বুঝতে পারো বড় বরকত শুধু হঠাৎ আসে না, বরং ছোট ছোট মুহূর্ত, ছোট সুযোগ এবং অনুকূলতা মিলিত হয়ে বড় ফল আনে। এখানেই সত্যের বীজ লুকিয়ে আছে। আল্লাহ আমাদের সাহায্য করেন, কিন্তু তার আগে তিনি আমাদের প্রয়াস, আমাদের ধৈর্য এবং আমাদের ঈমানকে পরীক্ষা করেন। সাহায্য আসে ঠিক তখন যখন তিনি দেখেন আমরা প্রস্তুত। একটি গল্পের মাধ্যমে আরও স্পষ্ট করি। সালিমের ছোট ব্যবসা ছিল, যার মাধ্যমে সে দিনে দিনে নিজের জীবিকা চালাত। সে দীর্ঘ সময় চেষ্টা করছিল, কিন্তু ফল কমই আসত। একদিন হঠাৎ তার এক পরিচিতি আসে, যিনি আগে কখনো তার ব্যবসার সাথে যুক্ত ছিলেন না, এবং তাকে বড় অর্ডারের প্রস্তাব দেন। সালিম প্রথমে হতবাক। সে ভাবল, এটি কি সম্ভব? আমি তো শুধু সাধারণভাবে আমার কাজ চালাচ্ছিলাম। কিন্তু এটাই ছিল আল্লাহর সংকেত। একটি ছোট অপ্রত্যাশিত সাহায্যের মাধ্যমে তিনি প্রমাণ করলেন সালিমের পরিশ্রম এবং ধৈর্য মূল্যবান। এই ছোট ঘটনা ছিল তার বড় বরকতের প্রাথমিক ইঙ্গিত। এটি শুধু অর্থ নয়, এটি আত্মবিশ্বাস, আশা এবং ঈমানের শক্তি বাড়ানোর একটি সংকেত। সালিম বুঝল, যদি আল্লাহ তোমার চেষ্টা দেখছেন, তবে তুমি কখনো একা নও। তিনি ছোট সাহায্যের মাধ্যমে আমাদের জানান, বড় বরকত আসার আগে ছোট উপহারও প্রমাণস্বরূপ হতে পারে। তুমি যদি আজকের দিনেও এমন কোনো ছোট সুযোগ বা সাহায্য পেয়ে থাকো, তবে কৃতজ্ঞ হও। এটি শুধু সৌভাগ্য নয়, এটি আল্লাহর সংকেত। তিনি তোমাকে মনে করাতে চাইছেন যে চেষ্টা তুমি করছো তার ফল আসবেই। শুধু বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং প্রতি ছোট ইঙ্গিতকে বড় বরকতের জন্য প্রস্তুতি হিসাবে গ্রহণ করো। মনে রেখো, আল্লাহর সাহায্য সব সময় মতো আসে, ঠিক তখন যখন তুমি সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করছো। দুঃখের মধ্যেও শান্তি। জীবন কখনো সহজ হয় না। আমরা সবাই বিভিন্ন ধরনের কষ্টের মুখোমুখি হই। অর্থনৈতিক সমস্যা, সম্পর্কের কষ্ট, শারীরিক অসুস্থতা বা এমনকি আমাদের নিজের ভুল সিদ্ধান্তের পরিণতি। অনেক সময় মনে হয় পৃথিবী আমাদের বিরুদ্ধে। আমরা রাতের অন্ধকারে বসে চিন্তা করি, কেন এই কষ্ট এসেছে? আমি কি ঠিক করছি না? এবং হঠাৎ আমাদের মনে হয় সব কিছু নিঃশেষ হয়ে গেছে। কিন্তু ঠিক সেই সময়ে যদি তুমি অনুভব করো যে তবুও কোনো অদ্ভুত শান্তি তোমার হৃদয়ে বিরাজ করছে, তা হলো আল্লাহর এক বিশেষ সংকেত। তুমি বুঝতে পারবে সব কিছু শাস্তি বা ব্যর্থতা নয়, বরং এটি হলো আল্লাহর পরীক্ষা এবং তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুতির চিহ্ন। এই শান্তি হয়তো খুব সূক্ষ্ম, কখনো সেখানে খুঁজে পাওয়া যায়। তুমি হয়তো কষ্ট পাচ্ছ, কিন্তু হঠাৎ মনে হবে সব ঠিক আছে, আমি ধৈর্য ধরতে পারব। এই অনুভূতি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি দিশা। তিনি তোমাকে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি তোমার পরিস্থিতি দেখছেন এবং বড় বরকতের জন্য তুমি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারো। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার হৃদয়কে শান্ত রাখেন। এটি এমন একটি শক্তিশালী সংকেত যা আমাদের মনে করায় যে কোনো দুঃখই চূড়ান্ত নয়। যখন আমরা নিজের শক্তি থেকে হেরে যাই,
আল্লাহ তখন আমাদের হৃদয়ে সেই শান্তি স্থাপন করেন যা আমাদের চলার শক্তি দেয়। এটি আমাদের শেখায় আসল স্থিতিশীলতা এবং সমৃদ্ধি মানুষের হাতে নয়, বরং আল্লাহর ইচ্ছায়। একটি গল্পের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করি। ফাতিমা তার জীবনে এক কঠিন সময় পার করছিল। তার ব্যবসায় ক্ষতি, ঘর পরিচালনায় চাপ এবং পারিবারিক দায়িত্বের ভার সব মিলিয়ে মনে হচ্ছিল সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু একটি শান্ত সকালে যখন সে একা বসে কোরআন পড়ছিল, হঠাৎ তার মনে হলো, আমি নিরাপদ, সব কিছু আল্লাহর হাতে, আমি শুধু আমার যথাসাধ্য চেষ্টা করছি। এই অনুভূতি তাকে নতুন শক্তি দিল, নতুন আশা দেখালো। এই হলো সংকেত, যখন তুমি দুঃখের মধ্যেও শান্তি অনুভব করো, তখন বুঝতে হবে আল্লাহ তোমার চেষ্টা দেখছেন এবং তোমাকে বড় বরকতের জন্য প্রস্তুত করছেন। এটি ধন, সাফল্য বা শান্তির আগাম সংকেত, যা আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করে এবং আমাদের ধৈর্য বাড়ায়। তুমি যদি আজও জীবনে কঠিন সময় পার করছো, তবে ধৈর্য ধরো। প্রতিটি দুঃখের মাঝেই আল্লাহ তোমাকে অদৃশ্য শান্তি পাঠাচ্ছেন। এটি তোমার আত্মাকে প্রস্তুত করছে সেই বড় বরকতের জন্য যা আল্লাহ ইতিমধ্যেই পরিকল্পনা করেছেন। তাই নিজের কষ্টকে শুধু কষ্ট মনে করো না, বরং এটিকে আল্লাহর কাছ থেকে একটি মূল্যবান ইঙ্গিত হিসাবে গ্রহণ করো, যা তোমার ভবিষ্যৎ সমৃদ্ধি এবং সাফল্যের পথে তোমাকে শক্তি দেবে। 3. ছোট বিনিয়োগের বড় ফল। চতুর্থ সংকেত হল ছোট বিনিয়োগের বড় ফল। জীবনে অনেক সময় আমরা বড় সাফল্যের অপেক্ষায় থাকি। আমরা চাই সব কিছু একবারেই বড় ফল দিক, কিন্তু আল্লাহ আমাদের শেখান সব বড় বরকত শুরু হয় ছোট বীজ থেকে। একটি ছোট কাজ, একটি সামান্য উদ্যোগ, একটি অনিশ্চিত বিনিয়োগ, কখনো কখনো সেটাই পরবর্তীতে বিশাল বরকতের দরজা খুলে দেয়। প্রথমে এই ছোট বিনিয়োগ বা ছোট কাজগুলো নীরস মনে হতে পারে। তুমি হয়তো ভাবছো যে এটি কি কোনো পার্থক্য করবে, কিন্তু মনে রেখো, আল্লাহ সব কিছুকে ছোট ছোট ধাপের মাধ্যমে প্রস্তুত করেন। তিনি আমাদের ধৈর্য এবং স্থিরতা পরীক্ষা করেন, যাতে যখন বড় ফল আসে তখন আমরা কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করতে পারি। একটি ছোট্ট গল্প। রশিদ ছিল একজন সাধারণ ব্যবসায়ী। সে তার দোকানে 500 টাকা মূলধন দিয়ে একটি নতুন পণ্য রাখে। প্রথম দিনগুলোতে বিক্রি খুব কম। সে ভাবল শায়দ এটি ব্যর্থ হবে, কিন্তু সে ধৈর্য ধরে কাজ চালিয়ে গেল। 1 মাসের মধ্যেই হঠাৎ সেই পণ্যটির চাহিদা বেড়ে যায়। অনেকে অর্ডার দিতে শুরু করে এবং তার লাভ 10 গুণ বৃদ্ধি পায়। এখানেই আল্লাহর সংকেত স্পষ্ট। এটি কোনো সৌভাগ্য নয়, বরং আল্লাহর বরকত, যা ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাসের সঙ্গে যুক্ত। রশিদ বুঝল, ছোট কাজকেও কখনো হালকাভাবে গ্রহণ করা উচিত নয়। প্রতিটি বিনিয়োগ, প্রতিটি প্রচেষ্টা আল্লাহর চোখে মূল্যবান। বড় ধন ও বরকত হঠাৎ আসে না, এটি আসে ধৈর্য, প্রয়াস এবং আল্লাহর সংকেতগুলো লক্ষ্য করার মাধ্যমে। ছোট বিনিয়োগের মাধ্যমে যে ফল আসে সেটি আমাদের বড় বরকতের প্রাথমিক সংকেত। সত্যি কথা হলো, যখন আমরা ছোট সাফল্যকেও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করি, তখন আল্লাহ সেই ছোট ফলকে বড় স্বপ্নের রূপে রূপান্তরিত করেন। রশিদের গল্পে যেমন একটি অল্প বিনিয়োগ থেকে বড় লাভের পথ তৈরি হয়, ঠিক তেমনি আমাদের জীবনের প্রতিটি ছোট প্রচেষ্টা আমাদের জন্যে বড় বরকতের পূর্ব সংকেত। তুমি যদি আজকের দিনেও কোনো ছোট সুযোগ বা উদ্যোগ শুরু করো, মনে রেখো, এটি শুধু একটি ছোট কাজ নয়, এটি হতে পারে আল্লাহর প্রাথমিক সংকেত, যা ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে পালিত হলে জীবনে বিশাল বরকত নিয়ে আসবে। তাই ছোটকে ছোট মনে করো না, প্রতিটি ছোট প্রচেষ্টা আল্লাহর নৈকত্যের মাধ্যমে বড় বরকতের দরজা খুলতে পারে। 4. অনিচ্ছাকৃত ত্যাগ। জীবনে অনেক সময় আসে যখন আমরা কিছু হারাই, কিছু ত্যাগ করি বা এমন কিছু করি যা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। হয়তো অর্থনৈতিক ক্ষতি, ব্যক্তিগত স্বার্থের ক্ষয় কিংবা এমনকি সময় ও শ্রমের অপচয় মনে হয়। প্রথমে মনে হয় এটি আমাদের জন্য ক্ষতি, ব্যর্থতা বা অন্যায়, কিন্তু আসলে এটি হলো আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ। এই সংকেত সবচেয়ে সূক্ষ্ম, কারণ এটি প্রাথমিকভাবে আমাদের কষ্টের মতো মনে হয়। তুমি হয়তো কারো সাহায্য করার জন্যে নিজের কিছু হারিয়েছ, অথবা এমন কিছু দান করেছ যা তোমার জন্য সুবিধাজনক ছিল না। শুরুতে মনে হবে, আমি তো ক্ষতিগ্রস্ত হলাম,
এটি কি ঠিক সিদ্ধান্ত ছিল? কিন্তু ধৈর্য ধরে দেখলে বুঝবে এটি এক ধরনের আল্লাহর পরীক্ষা এবং বরকতের পূর্ব সংকেত। কুরআন থেকে শেখা যায় যে কিছু ভালো বা ক্ষতি আসে তা আল্লাহর অনুমতিতে আসে। সূরা আল বাকারা আয়াত। এটি আমাদের শেখায় প্রতিটি ত্যাগ, ক্ষতি বা হারানো সবই আল্লাহর পরিকল্পনার অংশ। তিনি আমাদের ধৈর্য, ঈমান এবং আত্মীয়তা পরীক্ষা করেন। যখন আমরা অনিচ্ছাকৃত ত্যাগ করি এবং তা ধৈর্য সহকারে সহ্য করি, তখন আল্লাহ সেই ক্ষতি এবং ত্যাগকে আমাদের জন্য বিশাল বরকতে রূপান্তরিত করেন। একটি গল্পের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট করি। ফতিমা একজন নারী ব্যবসায়ী। একদিন তার একটি বন্ধুর অনুরোধ আসে, যার জন্য তাকে তার ব্যবসার একটি গুরুত্বপূর্ণ পণ্য দান করতে হয়। প্রথমে মনে হয়, আমি কি ঠিক করছি? এটি কি আমার ক্ষতি হবে? কিন্তু সে দান করে। কয়েক মাসের মধ্যে আল্লাহ তার ত্যাগকে 10 গুণ পুরস্কারে রূপান্তরিত করেন। সেই ছোট ত্যাগই পরবর্তীতে তার ব্যবসার জন্যে বড় সুযোগ এবং লাভের দরজা খুলে দেয়। এই সংকেত আমাদের শেখায়, ক্ষতি বা ত্যাগকে কখনো ব্যর্থতা মনে করো না। এটি হতে পারে আল্লাহর পূর্ব নির্ধারিত সংকেত, যা আমাদের ভেতরের দৃঢ়তা এবং ধৈর্য বাড়াতে আসে। আমাদের ছোট ত্যাগ আল্লাহর দৃষ্টিতে বড় মূল্যবান হতে পারে। তুমি যদি আজও জীবনে কিছু হারানোর, ত্যাগ করার বা ব্যর্থতার মুখোমুখি হও, তবে মনে রেখো এটি শুধু কষ্ট নয়, এটি আল্লাহর মুক্তি এবং বরকতের সূচনা। তোমার ধৈর্য, সাহায্য এবং ভালোবাসা আল্লাহর নৈকট্যের মাধ্যমে বড় ফল এনে দেবে। তাই অনিচ্ছাকৃত ত্যাগকে উপেক্ষা করো না, বরং এটি আল্লাহর পাঠানো সংকেত হিসেবে গ্রহণ করো, যা তোমার ভবিষ্যতের সমৃদ্ধি এবং সাফল্যের পথে তোমাকে প্রস্তুত করছে। 5. সময়ের মূল্য উপলব্ধি। পঞ্চম সংকেত হল সময়ের মূল্য উপলব্ধি। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। আমরা সবাই চাই সফলতা, ধন এবং বরকত, কিন্তু আমরা প্রায় ভুলে যাই এই সব কিছুর মূল ভিত্তি হল সময়কে সঠিকভাবে ব্যবহার করা। আল্লাহ আমাদের শিক্ষা দেন যে ব্যক্তি তার সময়কে সচেতনভাবে, পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে ব্যবহার করে, সে প্রকৃতভাবে ধনী এবং সমৃদ্ধির পথে এগোয়। সময়কে গুরুত্ব দেওয়া মানে শুধু ঘড়ির প্রতি নজর রাখা নয়, এটি মানে হলো প্রতিটি মুহূর্তকে আল্লাহর কাছে মূল্যবান বানানো। প্রতিটি ছোট কাজ, প্রতিটি উদ্যোগ, প্রতিটি প্রচেষ্টা, ইভেন যদি তা ছোট মনে হয়, সঠিকভাবে ব্যবহৃত হলে তা বড় ফলের ভিত্তি গড়ে। এই সংকেত সবচেয়ে সূক্ষ্ম এবং গভীর, কারণ আমরা প্রায়ই সময়কে অতল, সীমাহীন মনে করি। কিন্তু আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন প্রতিটি ক্ষণ মূল্যবান, এবং যার জন্য আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি, আল্লাহ তার জীবনে বরকত দেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করে, আল্লাহ তার জীবনে বরকত প্রদান করেন। এটি আমাদের শেখায় যে কোনো ধন বা সাফল্য আসে সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে। ছোট উদ্যোগ, নিয়মিত পরিশ্রম এবং পরিকল্পিত প্রচেষ্টা, এই সবই আল্লাহর চোখে মূল্যবান। একটি গল্পের মাধ্যমে বিষয়টি বোঝাই। আমিন একজন তরুণ উদ্যোক্তা। সে শুরুতে খুব সাধারণ কাজ করছিল, প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যবসার কাজ, কিছু পরিকল্পনা এবং নিয়মিত প্রচেষ্টা। প্রথমে মনে হয় এটা কি কখনো বড় কিছু হবে, কিন্তু সে তার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে থাকল। 1 বছরের মধ্যেই তার ছোট উদ্যোগগুলো একত্রিত হয়ে বড় সুযোগে রূপান্তরিত হলো। তার ব্যবসা স্থিতিশীল হলো এবং হঠাৎ এক বড় চুক্তি এলো। এখানেই স্পষ্ট হয় সময়ের মূল্য বোঝা হলো ধন আসার পূর্ব সংকেত। আল্লাহ আমাদের সময়কে একটি পরীক্ষা হিসেবে পাঠান। যারা এটি মূল্যায়ন করে, ধৈর্য ধরে পরিকল্পনা করে এবং সঠিকভাবে প্রচেষ্টা চালায়, তাদের জন্য তিনি বড় বরকতের দরজা খুলে দেন। অতএব প্রতিটি ক্ষণকে মূল্য দাও। সময়কে শুধু অতিক্রমের বিষয় মনে করো না, বরং এটি আল্লাহর দেওয়া একটি সুযোগ, যা ধৈর্য, পরিকল্পনা এবং সদ্ব্যবহারের মাধ্যমে তোমাকে ধন, বরকত এবং সফলতার পথে নিয়ে যাবে। মনে রেখো, সময়কে মূল্য দিতে পারা মানুষই প্রকৃতভাবে ধনী। 6. অন্তরের প্রশান্তি ও কৃতজ্ঞতা। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল অন্তরের প্রশান্তি ও কৃতজ্ঞতা। ধন, বরকত এবং সাফল্যের প্রকৃত সূচনা আসে তখন যখন আমরা ছোট ছোট জিনিসের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাতে পারি। জীবনে অনেক সময় আমরা বড় সুযোগ, বড় অর্জন বা বড় উপহারই চাই, কিন্তু আল্লাহ আমাদের শিক্ষা দেন যে যদি আমরা ছোট জিনিসের জন্যও কৃতজ্ঞ হই, তাহলে তিনি আমাদের জন্য বড় বরকতের পথ প্রস্তুত করেন। এই সংকেত সবচেয়ে সূক্ষ্ম, কারণ এটি আমাদের অন্তরের গভীরতায় কাজ করে। যখন তুমি কৃতজ্ঞ হয়ে ওঠো, ভালো বা খারাপ, সহজ বা কঠিন পরিস্থিতিতেও তোমার হৃদয় প্রশান্তি অনুভব করে।
এই প্রশান্তি নিজেই একটি শক্তিশালী সংকেত, যা বলে আমি তোমার জন্য প্রস্তুত করছি, বড় বরকত আসছে। কুরআন থেকে, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। এটি আমাদের শেখায় কৃতজ্ঞতা হলো বরকতের চাবিকাঠি। যখন তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর দয়া হিসাবে গ্রহণ করো, ছোট সাফল্য, সাহায্য, বন্ধু বা পরিবারের ভালোবাসা, তাহলে সেই ছোট উপহারগুলোই বড় বরকতের সূচনা হয়ে ওঠে। একটি গল্পের মাধ্যমে বোঝায়, সাইব প্রতিদিন সকালে প্রার্থনা করার পর আল্লাহকে ধন্যবাদ জানাতো তার ছোট সাফল্যের জন্য, যেমন একটি সহজ বিক্রয়, একজন বন্ধুর সাহায্য বা একটি ছোট সুযোগ। প্রথমে সে মনে করত এগুলো তো খুব সাধারণ জিনিস, বড় কিছুই নয়, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে লাগলো এই ছোট কৃতজ্ঞতা তাকে অভ্যন্তরীণ শান্তি দিচ্ছে এবং সেই শান্তি তাকে বড় সিদ্ধান্ত এবং বড় সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত করছে। কয়েক মাস পর তার ব্যবসায় হঠাৎ বড় চুক্তি আসে। সে বুঝতে পারে তার ছোট কৃতজ্ঞতাই আল্লাহর বরকতের পথ খুলেছে। এই সংকেত আমাদের শেখায় যে কৃতজ্ঞ হৃদয় বড় বরকতের জন্য প্রস্তুত হয়। যদি তুমি আজও ছোট জিনিসের জন্য ধন্যবাদ জানাও এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তবে তিনি তোমার জন্য বিশাল বরকতের পথ খুলবেন। প্রশান্তি এবং কৃতজ্ঞতা হল সেই শক্তি যা আমাদের ভেতরের সঞ্চয়কে প্রকৃত সম্পদে রূপান্তরিত করে। তাই আজ থেকেই চর্চা করো, প্রতিদিন অন্তরের প্রশান্তি অনুভব করো, ছোট ছোট জিনিসের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাও। মনে রাখো, যে হৃদয় কৃতজ্ঞ এবং শান্ত, আল্লাহ তার জন্য বড় বরকতের দরজা খুলে দেন। এটি হলো ধন, সমৃদ্ধি এবং জীবনের প্রকৃত সফলতার শেষ সংকেত। আজ আমরা জানলাম ৬টি রহস্যময় সংকেত, যেগুলো আল্লাহ পাঠান তার বান্দাদের জন্য যখন তিনি তাদের ধন, বরকত এবং সাফল্যের জন্য প্রস্তুত করছেন। এই সংকেতগুলো হল: ১. অপ্রত্যাশিত সহায়তা। যখন হঠাৎ কোনো সাহায্য আসে, এটি আল্লাহর ইঙ্গিত। ২. দুঃখের মধ্যেও শান্তি। কঠিন সময়ে হৃদয়ের অদ্ভুত শান্তি বোঝায় আল্লাহ আমাদের পাশে আছেন। ৩. ছোট বিনিয়োগের বড় ফল। ছোট প্রচেষ্টা পরবর্তীতে বিশাল বরকতের পূর্ব সংকেত। ৪. অনিচ্ছাকৃত ত্যাগ। কিছু হারানো বা ত্যাগ করা পরবর্তীতে আল্লাহর বড় বরকতের সূত্র। ৫. সময়ের মূল্য উপলব্ধি। প্রতিটি ক্ষণকে সঠিকভাবে ব্যবহার করাই সাফল্যের চাবিকাঠি। ৬. অন্তরের প্রশান্তি এবং কৃতজ্ঞতা। ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ জানানো বড় বরকতের দিশা। এই সংকেতগুলো কেবল ইঙ্গিত নয়, এগুলো হলো আল্লাহর হাতে দেওয়া নির্দেশ, যা আমাদের ভিতরের শক্তি, ধৈর্য এবং কৃতজ্ঞতা বাড়ায়। আল্লাহ আমাদের শেখান যে কোনো বড় বরকত আসে হঠাৎ নয়, বরং আমাদের চেষ্টা, ধৈর্য, বিশ্বাস এবং ইঙ্গিতগুলো লক্ষ্য করার মাধ্যমে আমরা সেই বরকতের জন্য প্রস্তুত হই। স্মরণ করো, এই সংকেতগুলো যদি তুমি বুঝে গ্রহণ করো, তবে তুমি শুধু ধনী হবে না, তুমি মানসিক শান্তি, অন্তরের প্রশান্তি এবং আল্লাহর নৈকট্যও পাবে। তাই আজ থেকেই সচেতন হও, ছোট সুযোগ, ছোট সাহায্য, ছোট ত্যাগ এবং প্রতিটি মুহূর্তকে আল্লাহর দিক নির্দেশ হিসাবে গ্রহণ করো। আল্লাহ আমাদের সকলকে সেই বান্দার মধ্যে রাখুন যারা তার সংকেত লক্ষ্য করে, ধৈর্য ধরে চেষ্টা করে, কৃতজ্ঞ থাকে এবং বিশ্বাসে অতাল থাকে। আল্লাহ আমাদের বরকত, সফলতা, ধন এবং শান্তি দান করুন। আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে কৃতজ্ঞ করে দাও, আমাদের রিজিককে হালাল, বরকতময় ও প্রশান্তিপূর্ণ করো। আমাদের পরিশ্রমকে বৃথা যেতে দিও না। আমাদের চোখকে এমন শক্তি দাও যাতে আমরা তোমার সংকেতগুলো চিনতে পারি। হে আল্লাহ, যে হৃদয় আজ দুঃখে ভারী তাকে শান্তি দাও। যে বান্দা চেষ্টা করছে কিন্তু ফল পাচ্ছে না, তাকে তোমার রহমতের ছায়ায় আশ্রয় দাও। আর যখন সময় আসবে তখন তাকে এমন বরকত দাও যাতে সে শুধু নিজে নয়, অন্যদের জীবনেও আলো ছড়াতে পারে। হে আল্লাহ, আমাদের রিজিককে সহজ, হালাল ও বরকতময় করুন। আমিন।